টাইম দেয়া হলো, রাষ্ট্রপতিকে কড়া ধমক দিচ্ছে। চিন্তা করেন এ কি ধরনের রাষ্ট্রপতি। আর আমাদের দ্রৌপদী মুর্মু উনি কি করলেন, 3 দিনের ভিতরে মোল্লাদের জব্দ করার জন্য বিল পাস করে দিয়েছে। রাষ্ট্রপতি আছে বলে মনে হয় কাঠের পুতুল, যেদিকে শোয়াচ্ছে ওইভাবে শুয়ে। রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট ধমক দিচ্ছে 3 মাসের ভিতরে এই বিলগুলো আপনাকে সিগনেচার করতে হবে। মহিলাদের ধর্ষণ করে রাস্তায় ফেলে রেপ করে মেরে দিয়েছে, তাদের বিলের বেলা 3 মাস হয়ে যাচ্ছে। আজকে অন ক্যামেরায় বলছি, দায়িত্ববান কোন মহিলা কোন রাষ্ট্রপতির এটা কাজ নয়। ওইভাবে মসজিদ পড়ে থাক, তোর কে দায়িত্ব নিতে বলেছে? তোর ক্যারেক্টার হয়ে গেছে আমি মস্তানি করব, তোর চরিত্র হয়ে গেছে আমি অল ইন অল। বিলের বিরোধিতা করে জমায়েত করে হিরো সাজার চেষ্টা করছে, আগামী ইলেকশনে নেতা সাজবে বলে আন্দোলন হবে। ফুরফুরা দরবার শরীফ থেকে ডাকা হবে, পথসভা হবে, মিছিল হবে। আমরা এক। দেখাচ্ছ আমার ফেভারে এত লোক আছে, দৃষ্টি আকর্ষণ করছো প্রশাসনের। মসজিদের তত্ত্বাবধান করবে কারা? শরিয়াতের হুকুম আছে না? না। মসজিদের প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, ভাইস প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি সব আছে না? নাই জোরে বলেন না রে ভাই। হ্যাঁ, শরিয়াত মেনে হচ্ছে। শুধু দেখছে শাহনাজের বেশ শরীর স্বাস্থ্য ভালো, বেশ 5 ফুট 10 ইঞ্চি লম্বা, বিরাট টাকার মালিক, দে ওর সভাপতি দে। হয়ে গেল সভাপতি, হয়ে গেল। সভাপতি জুম্মায়ও আসে না আর বসেও পেচ্ছাপ করে না। ভুল বলতিস বোধহয়? না না, ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াজ খুব মারাত্মক বাজে ভুল হয়ে যাচ্ছে বোধহয়। ওয়াজ চেঞ্জ করবো। এর অধিকার দিয়েছে কে মসজিদের দায়িত্ব নেওয়া? মুসলমান সাবধান হও। মসজিদের রক্ষণাবেক্ষণ, আমার উত্তর 24 পরগনায় এই জলসা করেছি, আর স্টেজ থেকে নেমে গেছি, আর একজন দেখি গোপ কাটা, গোপ চাচা, দাড়ি চাচা, শুট শার্ট পরা, এসে বলছে ভাইজান আপনার ওয়াজের লাজবাব, জবাব নেই, কিন্তু আমার একটা কথা আছে। আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি, তুই কথার জন্যই তো এসছিস, বল বল বল। তাহলে ভাইজান আপনি যে বললেন এই বেনামাজি, দাড়ি কাটা, গোপ চাচা, পেশাব ফিরে পানি না নেওয়া, কুলুক না নেওয়া, শুট শার্ট পরা, এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না। আমার মসজিদের সেক্রেটারি আমি, কেউ দায়িত্ব নিতে চাইছে না, কি হবে? আমি ওইভাবে মসজিদ পড়ে থাক, তোর কে দায়িত্ব নিতে বলেছে? আর চমকে গেছে পুরো। ওইভাবে মসজিদ পড়ে থাক, তুই দায়িত্ব নিলি কেন বল? না, কেউ নিতে চায় না হুজুর। হ্যাঁ, আমার ফোন নাম্বার লে, ফোন নাম্বার লে। বলে হুজুর কি হবে? আমি তোর সুযোগ বুঝে মুসল্লিদের একদিন সকাল 10টা 10:30টার দিকে এক জায়গায় বসাবি, আমাকে ডাকবি, আমি আসবো। মুসল্লিদেরকে আমি জিজ্ঞাসা করবো ওরা দায়িত্ব নিয়ে কিনা। এ কথা বুঝতে পারছেন না নাকি? তা সে 2.5 বছর হয়ে গেছে, ওরা এখনো সময় হয়নি। বুঝতে পেরেছো কি? বোঝা যাচ্ছে নাকি? মনে করছে তৈরি করে বলছি? ওয়াল্লাহি আল্লাহর কসম কে রাসূলের মেম্বারে বলে যাচ্ছি, 2.5 বছর হয়ে গেল এখনো সে ফোন করেনি। তার মানে কি? লোকে ওকে দায়িত্ব দিয়েছেন, ও জোর করে আছে। কোনটা? শয়তানিয়াতের জায়গা খুঁজে পাওনি না? তোর ক্যারেক্টার হয়ে গেছে আমি মস্তানি করব, তোর চরিত্র হয়ে গেছে আমি অল ইন অল। নিতে চায় না মানে? একদিন জুম্মার দিন উঠে বল এই দায়িত্ব ছেড়ে দিলাম, মসজিদ আমার দ্বারা চালানো সম্ভব না, গুনাহ হবে আমার, এরকম ভয় করে কথা বল। একদিন দেখি মসজিদ চলে কিনা।
ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আজকে মুসলমানরা চতুর্দিকে বের হচ্ছে, মিটিং মিছিল, আমিও বের হয়েছি বাবা, কিন্তু এখন সাবধান হয়ে গেছি, পায়ে ব্রেক লাগিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফে বসে বসে চাচা যান, ভাইজানদের সঙ্গে আলোচনাও করছিলাম, আপনারাও সাবধানে বের হন, ডাকলেই হুড়ু হুড়ু করে বেরিয়ে যাবেন না, কারণ কিছু মুনাফিক মুসলমান বেরিয়েছে, এরা সমাজে এই ওয়াকাফ বিলের বিরোধিতা করে জমায়েত করে হিরো সাজার চেষ্টা করছে, আগামী ইলেকশনে নেতা সাজবে বলে। এই কথা বুঝতে পারছেন না? এই অমুক ডেকেছে, শাহনাজের ডাকে এত লোক, তার মানে ওর একটা বিশাল পাওয়ার আছে, তোর একটা টিকিট দে। বোঝাতে পারলাম না বোধহয়? এ সব মুনাফিক। ভাইজান হুজুরদেরকেও সাবধান করে রেখেলাম, যাবেন না। আন্দোলন হবে, ফুরফুরা দরবার শরীফ থেকে ডাকা হবে, পথসভা হবে, মিছিল হবে, আমরা এক। এই কথা বলছেন না কেন? কারোর দালালি করব না আমরা। যদি লড়াই করতে হয় হকের জন্যই হবে। দেখাচ্ছ আমার ফেভারে এত লোক আছে, দৃষ্টি আকর্ষণ করছো প্রশাসনের। আন্দোলন হবে, আন্দোলনের সিস্টেম যেহেতু আইনে রূপ নিয়ে নিয়েছে, এখন অ্যাপয়েন্টমেন্ট বিল কি আইন হয়ে গেছে। তো রাষ্ট্রপতি মাসের পর মাস ধর্ষণ কেসের বিল পাস করার জন্য রাজ্যসভায় বিল পাস হচ্ছে না, তাতে সিগনেচার করেনি। আর আমাদের দ্রৌপদী মুর্মু উনি কি করলেন? 3 দিনের ভিতরে মোল্লাদের জব্দ করার জন্য বিল পাস করে দিয়েছে। লজ্জা এটা জাতির জন্য। অন ক্যামেরায় বলছি, দায়িত্ববান কোন মহিলা কোন রাষ্ট্রপতির এটা কাজ নয়। একজন দায়িত্ব প্রকৃত দেশপ্রেমিক, সমাজপ্রেমিক, প্রকৃতপক্ষে একজন জাতির কল্যাণকারী ব্যক্তি কখন এরকম কাজ, জঘন্যতম কাজ করতে পারে না। মহিলাদের ধর্ষণ করে রাস্তায় ফেলে রেপ করে মেরে দিয়েছে, তাদের বিলের বেলা 3 মাস হয়ে যাচ্ছে। আজকে হাইকোর্ট, আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আপনাকে 3 মাস টাইম দেয়া হলো। রাষ্ট্রপতিকে কড়া ধমক দিচ্ছে, চিন্তা করেন এ কি ধরনের রাষ্ট্রপতি শুনেছেন ইতিহাসে এরকম? রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট ধমক দিচ্ছে, 3 মাসের ভিতরে এই বিলগুলো আপনাকে সিগনেচার করতে হবে। রাষ্ট্রপতি আছে বলে মনে হয় কাঠের পুতুল, যেদিকে শোভাচ্ছে ওইভাবে শুয়ে রে, কথা বলে না। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আলোচনা অন্যদিকে যাব না, আমি আপনাদের ভাই বোঝাতে এসেছি। তাই যাকাতটা আপনার জন্য ফরজ নয়। যদি আপনার হারাম মালের মালিক হয়ে থাকেন, হারাম মালদার, বিরাট টাকা পয়সা করেছেন, হারাম রাস্তায় চুরি করে, ছিনতাই করে, ফাঁকি দিয়ে ওই টাকার উপরে আমার আল্লাহ পাক যাকাত ফরজ করেন না, হজ ফরজ করেন না, কুরবানি ওয়াজিব করেন না। শুনে রেখে দিন, হালাল মালের যাকাত, হালাল মালের দান। এই হালাল মাল যদি না থাকে আপনি দান করবেন না, এতে আপনার গোনাহ হবে না। কিন্তু আপনি হালাল টাকা নয়, হারাম অর্থ দানের খাতায় ঢুকিয়ে দিয়েছেন, সবের আশায়, নেকি কামানোর আশায়। শুনে রেখে দেন, ওই নেকির জায়গা ডবল গোনাহ হয়ে যাবে।